তাহলে ওপরে 30 থাকলো আর নিচে আমরা কত পেলাম 3 আর 2 5। তোমরা যারা চাকরির পরীক্ষায় বসতে চাও আজকের ক্লাস তোমাদের জন্য। আজকের ক্লাসে আমি চাকরির পরীক্ষার্থীদের জন্য কিছু শর্টকাট পদ্ধতির অঙ্ক একদম সহজ সরল সূত্রের মাধ্যমে শেখাবো। যারা তোমরা প্রাইমারি, এসএসসি, পিএসসি বা ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসতে চাও বা টেট পরীক্ষায় বসতে চাও, আজকের ক্লাসটা তাদেরই জন্য। আজকের ক্লাসে একদম সহজ সরল পদ্ধতিতে অঙ্ক শেখানো হবে এবং সেই অঙ্কগুলো প্রায় চোখে দেখে বা মুখে মুখে উত্তর করা সম্ভব হবে। আজকের অঙ্কগুলো একদম সহজ সরল সূত্রের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করব। দেখো, আজকের ক্লাসে প্রথম যে সূত্রটা তোমাদের শেখাবো, সমতুল্য ছাড়। 20% এবং 10% পরপর দুটি ছাড়ের সমতুল্য ছাড় কত হবে? এখন এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কমন প্রশ্ন, যেটা প্রায়ই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসে এবং এই অঙ্কটা করতে গিয়ে আমাদের সময় নষ্ট হয়। আজকে সময় না নষ্ট করে শর্টকাট পদ্ধতিতে কিভাবে সূত্রের সাহায্যে অঙ্কটা আমরা সমাধান করব সেটা তোমাদের শেখাবো। এর জন্য আমরা প্রথমে কি করব, দেখো 20%টাকে আমরা এ ধরে নেব, তাহলে এর মান আমরা 20 ধরে নিলাম, আর বির মানটাকে 10 ধরে নিলাম। তাহলে এ বলতে 20 আর বি বলতে 10। আমাদের সূত্র হচ্ছে সমতুল্য ছাড়। সমতুল্য ছাড়, এই সমতুল্য ছাড়ের সূত্র কি না, আমরা এ আর বিটাকে যোগ করে নেব, তার থেকে মাইনাস করব কি না এ বি মানে এ গুণ বি বাই 100। এইটা হলো আমাদের আজকের ক্লাসের ফর্মুলা বা সূত্র তার সমতুল্য ছাড়ের। এবারে আমরা মানগুলো বসাবো। এর মান কত আছে 20, তাহলে 20 প্লাস বির মান কত আছে 10, তাহলে 10 বসাবো, মাইনাস এ বি, এ আর বিকে গুণ করে দেব, এর মান কত 20 গুণ বির মান 10 বাই 100 সমান 20 সঙ্গে 10 যোগ করলে আমরা কত পাবো না 30 পাবো, মাইনাস 20 সঙ্গে 10 গুণ করলে পাবো 200 বাই নিচে আছে 100, আমরা বসিয়ে দিলাম। এবারে দেখো এই যে 200 আর 100 কাটাকাটি করলে আমরা 2 পাবো, তার মানে এখানে 30 থেকে আমরা 2 মাইনাস করে দেব, কাটাকাটি করে 2 পেয়েছি, করলে এখানে কত পাবো না 28। 28 যেটা পাবো সেটা কি না সমতুল্য ছাড়। ছাড় মানে সেটা পার্সেন্টেজ। তাহলে আমরা সমতুল্য ছাড়ের অঙ্ক এমনভাবে যদি দেখি, এই একই পদ্ধতিতে সমাধান করে নেব। এরপরে আমাদের 2 নম্বর সূত্র আছে ভাগাভাগির সূত্র। ক ও খ এর মধ্যে 700 টাকা 3:4 অনুপাতে ভাগ করলে খ কত টাকা পাবে? তাহলে এখানে আমরা ক্ষয়ের টাকা বের করব। এই ক্ষয়ের টাকা বের করার জন্য আমাদের ভাগাভাগির যে সূত্র আছে, তাহলে এখানে আমরা সূত্র প্রয়োগ করব। যেহেতু আজকের ক্লাসের অঙ্কগুলো সূত্রের সাহায্যে অঙ্ক, শর্টকাট পদ্ধতি কিন্তু সূত্রের সাহায্যে। সূত্র কি না খ বাই ক প্লাস খ ইন্টু মোট টাকা, এটা আমাদের সূত্র। এখানে ক আর খ এর অনুপাত আছে 3:4, তার মানে ক আর আছে কত 3 ভাগ, খ আর আছে 4 ভাগ। এখানে সূত্র আমরা অ্যাপ্লাই করব, খর জন্য লিখব 4 বাই ক প্লাস খ, ক কত 3 প্লাস খ কত না 4 ইন্টু মোট টাকা। মোট টাকা এখানে কত টাকা ভাগ করা হচ্ছে 700 টাকা, তাহলে এই 700কে আমরা গুণ করে দেব, সমান দেখো 4 বাই 3 আর 4 যোগ করলে এখানে পাবো 7 গুণ এখানে হচ্ছে 700, 7 700 সঙ্গে কাটলে এখানে পাবো 100, তাহলে 100 সঙ্গে 4 গুণ করলে এখানে খর টাকা কত টাকা না 400 টাকা। এর পরের স্টেপে আমরা যে সূত্র শিখব সেটা দেখো গড় গতিবেগের সূত্র। এক ব্যক্তি ঘন্টায় 10 কিমি বেগে গিয়ে ঘন্টায় 15 কিমি বেগে ফিরে এলেন, গড় গতিবেগ কত ছিল? তাহলে এই অঙ্কটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা সাধারণত ভুল করে থাকি, 10-এর সঙ্গে 15 যোগ করে দিই, কারণ ঘন্টায় 10 কিমি বেগে গেছে আর ঘন্টায় 15 কিমি বেগে ফিরে এসেছে। এবার এই যাওয়া আর আসা এটাকে আমরা 2 দিয়ে ভাগ করি, করলে এখানে আমরা কত পাবো না উত্তর পাবো 12.5 কিমি পার ঘন্টা। কিন্তু এই উত্তরটা সম্পূর্ণ ভুল। গতিবেগের যে আমাদের সূত্র আছে আজকের ক্লাসে
তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্র হলো গতিবেগের সূত্র। না 2 ইন্টু এক্স গুণ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এইটা হলো সূত্র। তাহলে এই সূত্র আমরা মান বসাবো। 2 গুণ এক্স আমরা ধরেছি কোনটা, না 10, ইন্টু ঘন্টায় 15, এইটা হলো ওয়াইয়ের মান, তাহলে 15 কিমি গতিবেগ। আর নিচে আমরা এক্স প্লাস ওয়াই, এক্স বলতে 10, ওয়াই বলতে 15, তাহলে 10 আর 15কে আমরা এখানে যোগ করে দেব। ওপরে তাহলে কত হলো, না 2 গুণ 10-এর সঙ্গে 15 গুণ করলে এখানে পাবো আমরা 150, আর নিচে রইল 10 আর 15 যোগ করলে এখানে পাবো 25। তাহলে 150-র সঙ্গে 2 গুণ করলে 15 গুণে 30, 300, আর নিচে থাকলো 25, এখানে 300-র সঙ্গে কাটাকাটি করলে উত্তর পাবো ঘন্টায় 12 কিমি। তাহলে ওই ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত ছিল, না 12 কিমি। দেখো আজকের ক্লাসে চতুর্থ যে সূত্র আমরা শিখব সেটা সময় ও কাজের উপরে সূত্র। এ একটি কাজ 10 দিনে এবং বি ওই কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে এই যে অঙ্কটা আমরা ক্যালকুলেট করতে গেলে মিনিমাম আমাদের 5 মিনিট সময় লেগে যাবে, এবং সেই সময়টা আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেক বেশি সময়, এবং এখানে আমরা কি করব না সময়টাকে অপচয় করব। সেই অপচয় না করে সূত্রের সাহায্যে আমরা শর্টকাট পদ্ধতিতে কিভাবে অঙ্কটা ক্যালকুলেট করে উত্তর বের করব, সেটাই আজকে ক্লাসে শেখার বিষয়। এর জন্য প্রথমে আমরা এই যে এ একটি কাজ 10 দিনে করে আর বি ওই কাজটা 15 দিনে করতে পারে, তাহলে 10 আর 15 লসাগু করে নেব। 10 আর 15 এর লসাগু কত হবে, না লসাগু হবে 30। এবারে আমরা সূত্র প্রয়োগ করব, শর্টকাট পদ্ধতি সূত্র। সূত্রটা কি, না প্রথমেই আমরা লিখব লসাগু বাই লসাগু, আবারও লসাগু বাই এ প্লাস লসাগু বাই বি। তাহলে এইটা হলো ফর্মুলা। এখন এই ফর্মুলা ধরে আমরা মানগুলো বসাবো। লসাগু আমাদের কত বের হয়েছে 30, তাহলে ওপরে 30 থাকলো, বাই আবার লসাগু 30 বাই এ, এর মান কত, না 10, প্লাস আবার লসাগু বাই বি, তাহলে লসাগু 30 বাই বি, বির মান কত আছে 15, সমান ওপরে 30 যেমন আছে থাকলো, আর নিচে আমরা এখানে পাচ্ছি 30কে 10 দিয়ে ভাগ করলে পাবো 3, প্লাস আছে প্লাস, আর 30কে 15 দিয়ে ভাগ করলে পাবো 2, তাহলে ওপরে 30 থাকলো আর নিচে আমরা কত পেলাম, 3 আর 2 5। এবার 30কে 5 দিয়ে কাটাকাটি করলে 5 6 30, তাহলে 6 দিনে ওরা কাজটা শেষ করে দিতে পারবে। দেখো আজকে ক্লাসে 5 নম্বর এবং শেষ সূত্র হলো শতকরা সূত্র। টিকিটের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় দর্শক সংখ্যা 10% কমে গেল, এতে আয়ের কি পরিবর্তন হলো, অর্থাৎ আগে যে আয় হচ্ছিল তার থেকে এখন আয় বেশি হবে না কম হবে, মানে লাভ হবে না ক্ষতি হবে, এটা আমরা ক্যালকুলেট করব। এর জন্য আমরা একদম সহজ সরল শর্টকাট সূত্র ব্যবহার করব। সেটা কি, না এই 20টাকে আমরা এক্স ধরে নিচ্ছি আর 10টাকে ধরে নিচ্ছি ওয়াই। এখন সূত্র কি, না এক্স মাইনাস ওয়াই, এটা ব্র্যাকেটের মধ্যে দেব, মাইনাস এক্স ওয়াই বাই 100, এইটা হলো সূত্র। এবার মানগুলো বসাবো। এক্স এর মান কত, না 20, মাইনাস ওয়াই এর মান কত, 10, এটা ব্র্যাকেটের মধ্যে, মাইনাস এক্স ওয়াই মানে 20-র সঙ্গে 10 গুণ বাই 100, সমান 20 থেকে 10 বিয়োগ করলে এখানে পাবো 10, মাইনাস 20 আর 10 গুণ করলে ওখানে পাবো 200, বাই নিচে 100 আছে এটা থাকলো। এবার 200-র সঙ্গে 100 যদি কাটাকাটি করি এখানে 2 পাবো, তাহলে এখানে আছে 10, মাইনাস কাটাকাটি করে পেলাম 2,
10 থেকে 2 বিয়োগ করলে কত হয় না 8। এই 8%, এটা যেহেতু প্লাসে হলো মানটা, মানে 8-এর মান প্লাস হলো, সেই জন্য এখানে কি হবে না 10% আয় বাড়বে। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটার সূত্র তোমরা কমপ্লিটলি বুঝতে পারলে। আর এমন সব অঙ্ক যদি আসে তাহলে এই সূত্রের মাধ্যমে তোমরা ক্যালকুলেট করবে। আর এমন সব বহু শর্টকাট অঙ্ক আমার চ্যানেলে আছে, তোমরা পারলে সেই অঙ্কগুলো দেখে নিও। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে প্রতি সোম, বুধ, শুক্রবারে।